চিংড়ি আর পোস্ত এই দুটোই ভীষণ আমাদের প্রিয় বন্ধুরা, তাই চিংড়ি আর পোস্ত দিয়েই এক নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ধরা বাঁধা রান্না থেকে বাইরে বেরিয়ে এসে আমার মনে হয় যে একটু নতুন ধরনের কিছু রান্না করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চিংড়ি পোস্ত তো অনেক রকমই খেয়েছেন বন্ধুরা, একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি এই রেসিপি আপনাদের পছন্দ হবে, তাই অনুরোধ রইল শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন। 200 গ্রাম ছোট সাইজের চিংড়ি নিয়েছি, আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। 4টে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ, 1 টুকরো গন্ধরাজ লেবু, আর পরিমাণ মতো পোস্ত তো লাগবেই বন্ধুরা। আমি প্রায় 7 চামচ মতো পোস্ত নিয়েছি। পোস্তটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এবার চিংড়িটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আজকের রেসিপিতে বন্ধুরা কাঁচা লঙ্কা ব্যবহার করব, অন্য কোনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কার ব্যবহার হবে না। আমি আমার পরিমাণ মতো লঙ্কাটা নিয়ে নিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন সেরকমভাবে লঙ্কা ব্যবহার করবেন। আমি এখানে পোস্তটাকে দেখুন 2 ভাগ পোস্ত আমি বেটে নেব, আর 1 ভাগ পোস্ত আমি রেখে দিয়েছি। 2 রকম পোস্ত দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব বন্ধুরা। একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। প্রথমে আমি 2 চামচ পোস্ত দেখুন ড্রাই রোস্ট করে রেখে দিচ্ছি। প্রায় 5-10 সেকেন্ড একটু নেড়ে নিয়ে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন তুলে নিতে হবে। এরপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার আলুতে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি এই সময়। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব প্রায় 5 মিনিট, যাতে আলু 80% প্রায় সেদ্ধ হয়ে যায়। আর এই সময় আমি শিলে পোস্তটাকেও একটু বেটে রেখে দিচ্ছি। দেখুন 5 মিনিট পর ফিরে এলাম, আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রেখে দিচ্ছি। পরিমাণ মতো সরষের তেল ব্যবহার করছি আজকের রেসিপিতে। প্রায় 2 টেবিল স্পুন মতো আমি সরষের তেল দিয়েছি। দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করবেন, তবে সরষের তেলে কিন্তু এই রেসিপির টেস্ট ভালো হয়। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই, 1-1.5 মিনিট একটু নেড়ে নিয়েই আমি চিংড়িটাকে তুলে নিচ্ছি। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি, প্রায় 2 চা চামচ মতো। এরপর আমি ফোড়নে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে, আর 1/2 চামচ মতো একটু লাল সর্ষে। সর্ষেটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে এই রেসিপিতে। পেঁয়াজের যখন কালারটা একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, একদম ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি আলুতে আগে লবণ ব্যবহার করেছি বন্ধুরা। 1-2 মিনিট এটাকে একটু ভেজে নিতে হবে। এই সময় আপনারা চাইলে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কা যেহেতু বেটে দিয়েছি অনেকটাই বন্ধুরা, প্রায় 3-4টে আবার পরেও ব্যবহার করবো, ওই জন্য আমি আর কাঁচা লঙ্কা দিইনি। অল্প একটু জল দিয়ে এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো হিটে রান্না করে নিয়েছি। দেখুন পেঁয়াজ আর টমেটো খুব সুন্দরভাবে গলে গেছে। এই সময় ভেজে রাখা চিংড়ি মাছ আর সেদ্ধ করে রাখা আলু আমি একই সাথে দিয়ে দিলাম। আপনারা একইভাবে আলু ভেজে নিয়ে এই রেসিপিটা করতে পারেন বন্ধুরা, তবে সেটার টেস্ট কিন্তু অন্যরকম হবে। আর এই আলু একটু ভাপিয়ে সেদ্ধ করে নিয়ে সেটা রান্না করলে সেটার টেস্ট বেশি ভালো লাগে খেতে। ওই জন্য আলুটাকে একটু সেদ্ধ করে নিলাম, আর এই সেদ্ধ করে নিলে পোস্তটা রান্না করতেও আর বেশিক্ষণ সময় লাগে না। আর পোস্তটা একটু কাঁচা অবস্থাতে থাকে, তার ফ্লেভারটা বেশি ভালো লাগে। সেই জন্য আলু সেদ্ধ করে এই রান্নাটা করবেন, দেখবেন খেতে খুব ভালো হবে। পোস্ত দেওয়ার পরে আর বেশিক্ষণ নাড়ার কোনো প্রয়োজন নেই। 1 মিনিট একটু নেড়ে নিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি আর উপর থেকে একটু গন্ধরাজ লেবুর রস আমি দিয়ে দিলাম। অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপিতে, এর জন্য এই রেসিপির স্বাদ খুব ভালো হবে। একটা সুন্দর ফ্লেভার আসবে, হালকা টক ভাব থাকবে, খেতে অত্যন্ত সুস্বাদু হবে। সামান্য একটু দেখুন আমি খুন্তির ওপরে জল দিয়ে দিলাম। এরপরে এটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না করব। 1.5-2 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। রান্না সম্পূর্ণ তৈরি। দেখুন এই সময় আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা পোস্ত, যেটা রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। 1 চা চামচ মতো ছড়িয়ে দিয়েছি, আর 2 চা চামচ মতো রেখে দিয়েছি, পরিবেশনের সময় সেটা ব্যবহার করব।
একদম গরম গরম ভাতের সাথে এই রেসিপি পরিবেশন করবেন বন্ধুরা, দুর্দান্ত লাগবে খেতে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা পোস্ত গুঁড়ো। সেই সঙ্গে ব্যবহার করবেন অবশ্যই 1 চা চামচ মতো সর্ষের তেল। আর এই সর্ষের তেল আর পোস্ত গুঁড়োতে এই রেসিপির স্বাদ বহুগুণ বেড়ে যাবে বন্ধুরা। স্বাদে গন্ধে অতুলনীয় আলু চিংড়ি পোস্তর এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। সবাই আপনারা ভালো থাকুন। নমস্কার।